এই যে একটা, আর এটা খবরের কাগজ নেওয়ার কারণ হচ্ছে যে কষ পড়তে পারে, এই জন্য আমরা এটাকে ফেলে দেবেন। এটাকে কিছু করতে হবে না, এটাকে করবেন এরকম করে ছেড়ে নিয়ে এই যে এখান থেকে টানলেই এটা বেরিয়ে আসবে। আর তারপরে এটা যেটা করার সেটা খুলতে হবে। এইটা এই যে এটা এখন আমি খোলাটা দেখাচ্ছি। আপনি এই ফুলের বেছে নেওয়াটাই হচ্ছে সবচেয়ে জরুরি। এর ভেতরে খুললে দেখবেন একটা কেশরদণ্ড আছে ভিতরে। সেই কেশরদণ্ডটা এই যে এরকম দেখবেন, এই যে লম্বাটা, এটা এরকম করে এটা বের করে নেবেন। এটা ফেলে দিতে হবে, এটা রাখবেন না। এর সাথে একটা সাদা পাপড়ির মতো আছে, এটা ফেলবেন। এই দুটো জিনিসই এটা ফেলে এটা করে নেবেন। এই প্রত্যেকটাই আপনি এই প্রথমে ফুলটাকে আলগা করে নেবেন, তারপরে ভিতরে যে কেশরদণ্ড আছে এটাকে টেনে নেবেন। টেনে এটা টানলেই চলে আসবে, এটা টানলেই এই যে চলে আসলো, এটা ফেলে দেবেন। আর এটার সাথে এই একটা পাপড়ি আছে এটা। আর এটা রান্না করা বিভিন্নভাবে রান্না করা যায়। আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমি আজকে এটাকে ভাপিয়ে নেব, নিয়ে তারপরে শিলপাটায় বেটে নেব। এটা কলার মোচার চপ খুবই খেতে ভালো হয়। এটার মধ্যে আমরা এখন এই শুধু হলুদ দিয়ে দিয়েছি, কারণ কলাতে সবসময় যদি আপনি কেটেও রাখেন তাহলেও একটু হলুদ দেবেন, আর অন্য কোনো মশলা না, শুধু হলুদ দেবেন। হলুদ দিয়ে এটাকে এখন আমি, পানি ফুটে গেছে, এটাকে আপনি এরকম করে ঝাঁকিয়ে নেবেন যাতে করে সমস্ত ইয়েতে লেগে যায়। এটা সব গায়ে লেগে গেল হলুদটা। এখন আমি এটাকে পানির মধ্যে, পানি ফুটে গেছে, আমি এই পানির মধ্যে এটা দিয়ে এই 10 থেকে 15 মিনিটও লাগবে না, 10 থেকে 12 মিনিট আমরা ইয়েতে রেখে দেবো, ফুটিয়ে নেব। তারপরে এটাকে সিদ্ধ, এটা খুব অল্প সময় সিদ্ধ হতে লাগে। আর তারপরে এটা পাটায় বেটে নেব। এই যে এটা আপনি দেখতে পাচ্ছেন, আমরা এখানে ভাপিয়ে নিয়ে এখন এটাকে একটা ঝাঁঝরিতে নিয়ে নিয়েছি। এখন শুকনো করে এখন পাটায় বেটে নিচ্ছি। আর তার সাথে একটু জায়ফল, জয়িত্রী আছে, এলাচ, দারচিনি আছে, লবঙ্গ আছে 2-1টা, এগুলো দিয়ে একসাথে মেটে ফেলবো। আর একটা নারকোলের মধ্যে বেটে নিচ্ছি, কাঁচা মরিচও একসাথে বেটে নিচ্ছি। তারপর এটাকে আমরা আলু দিয়ে চটকে নেব, এটাকে চপের আকারে দেব। তো আমি এখানে যে কালকে আমরা বেটে রেখেছি, আমি রাত্রে ওভারনাইট আমি রেখে দিয়েছিলাম, একটু পানি পানি আছে যদিও, এর সাথে লবণ দিয়েছি। আর এখন এটাকে মেখে নিচ্ছি। আর এর সাথে আলু এটাকে হাত দিয়েই মেখে নেওয়া হয়েছে। এটা এর সাথে এখানে আমাকে মাখিয়ে নিতে হবে, নাহলে এটা একটা চপের আকারে যখন করব তখন আর এটা শক্ত হবে না। তো কলাতে একটু পানি পানি হয়ে থাকে, সেটা ঝুরিয়ে রাখা হলেও ওটা থাকবে। এখন এটাকে আমি সুন্দর করে এটা মেখে নেব। মেখে নিয়ে আমাদের নুন দিয়ে দিয়েছি। আর বাটার সময় সব দেখেছেন আমি কি কি দিয়েছি এর মধ্যে, আমি কি কি জিনিস দিয়েছি সেটা আপনারা দেখেছেন। তো সেটা এটা কিন্তু নরমই হয়। আর দরকার হলে এর সাথে আপনি ইচ্ছা করলে একটু চালের গুঁড়ো দিতে পারেন, বেসন দিয়ে নিতে পারেন, বেসনও দেওয়া যায় যদি আপনি। আমার মনে হচ্ছে যে একটুখানি টাইটটা কম হয়েছে, যার জন্য অনেক সময় যখন আপনি কাবাবের মতো করবেন বা চপের মতো করবেন তখন কিন্তু একটু শক্ত হলে ভালো হয়। তো এটা আমরা করতে পারবো, কোনো আমার যে পরিমাণ হয়েছে সেটা আমি এর মধ্যে নিতে পারবো, একটা চপ করে নিতে পারবো। এখন আমি এর মধ্যে ধনেপাতা দেব, ধনেপাতাও দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিছু বাদাম রেখেছি, এই বাদামটা আমি একটু ভেজে নেব। আপনি ইচ্ছা করলে এখানে একটু দিতে পারেন, পোস্ত বাটাও দিতে পারেন, আর পোস্ত ভেজেও ফ্রাই করেও দিতে পারেন। যেটা আমি একটু পোস্ত আমি একটু তিলও দিতে পারি, সেটা যার যার রুচি খাওয়া অনুযায়ী করা হবে। এই যে আমি বাদামটা একটু ভেজে নিলাম, এটা এখনই কিন্তু নামিয়ে নেব,
কিন্তু সেটা কিন্তু নরম থাকবে, কিন্তু যখন এটা ঠান্ডা হবে তখন এটা মচমচে হবে। এর মধ্যে আমি একটু মশলা দিয়ে দিচ্ছি, জিরে, ধনে, হলুদ, মরিচ সবই দেবো। আদাটার দরকার হয় না, আমি কলার জিনিসে কখনো আদা ব্যবহার করি না। এটা যেহেতু আপনি এখন দিচ্ছেন, আপনি বাটার সময় মশলাটা দিয়ে দিতে পারতেন, কোনো অসুবিধা নাই। আর যেটা হবে, মরিচ আমরা দিয়েছি, আপনি মরিচ যতটা খাবেন ততটাই আপনি নেবেন। এটা আমি শুধু মেখে নিলাম, কারণ এখন তো এটা ভাজা হয়ে যাবে, কাজে অনায়াসে এটার মধ্যে মিশে যাবে সব মশলাটা। শুধু একটু ভালো লাগবে খেতে, মশলা থাকলে খেতে ভালো লাগে। বাস, এটা হয়ে গেল, আমি মাখিয়ে নিলাম। আর এরপরে অন্যগুলো যা দিচ্ছি আপনাদের দেখিয়ে নেব। তিলও ভেজে নিয়েছি, আমি একটু তিল দেবো। তেলটা আমি এখানে ফেলে দিচ্ছি, মানে নামিয়ে নিচ্ছি। এটা দিয়ে তো আবার ভাজবো আমি, তো তিলটা ছোট বলে, তিলটা তো আর এমনিতে আমি এটার মধ্যে করে একটা ছোটো ঝাঁঝরি হলে তুলে নিতে পারতাম, কিন্তু আমি এটা এখন একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে করে নিলাম। এটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। এগুলো কিছুই না, আপনি না দিলেও কোনো অসুবিধা নাই। এগুলো যেহেতু আমার ঘরে আছে, আপনি দিলে এটা খেতে ভালো লাগবে। আর মুখের মধ্যে যখন তিলের দানাটা পড়বে তখন কিন্তু ভালো লাগে খেতে। বাদাম বা তিলের দানা যখন আপনি কোনো চপের মধ্যে পান তখন সেটা খেতে ভালো লাগে। তো সেটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি, এটা এখানে আমি ঢেলে দিচ্ছি। এটা পরে মুচমুচে হয়ে যাবে, এটা একটুখানি রাখলে মুচমুচে হবে। আমি এই তেলটা আবার ব্যবহার করব, এই তেলটা ব্যবহার করব এর মধ্যে। এখন আমি এটা মেখে নিচ্ছি, লবণ দিয়ে নিয়েছি, ধনে পাতা দিয়েছি। আপনি ইচ্ছা করলে এখানে কারি পাতা একটু ভেজে নিয়ে দিলে, এখানে আবার কারি পাতারও গন্ধ যারা পছন্দ করেন তাদের ভালো লাগবে। তো সেই জন্য আপনি এটা চপের মধ্যে আপনি আপনার নিজের ইচ্ছা মতো অনেক কিছুই দিতে পারেন। আর এখন আমি একটু ডিম যেটা একটা ডিম আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণ হচ্ছে যে ডিম যখন আমি ভাজবো তখন এটা অনায়াসে তেল থেকে উঠে আসবে। কাবাবের মধ্যে, চপের মধ্যে আপনি যদি যারা ডিম খান না তারাও করতে পারবেন, সেটা কোনো না, সেটাও অসুবিধা না। আপনি যখন ভাজবেন একটু ডিপ তেলেও ভাজতে পারেন, কম তেলেও ভাজতে পারেন, শুধু খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়। তো আমরা এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম। আর এটা আমি সবটা করব না, হয়তো আজকে 2-4টে ভেজে নেব। আর বাকিটা কিন্তু আমি একটু করে ঠান্ডা করে আমি ডিপে রেখে দেবো, যাতে করে আমি পরে খেতে পারবো। এটা হলো, আমি একটা শেপ দিয়ে নেই। এটা একটু শেপ দিয়ে নিলাম। এটা করে আমি এখানে রাখছি। এই যে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এর থেকে আর লাল করবো না। এটা আমার হয়ে গেল, আমি এটা তুলে নিচ্ছি। এটা হয়ে গেছে। আমি দুটো, এটা ছিল না, ডিম দিয়ে শুধু করেছি। আর আপনারা অনেকে আছেন যারা নিরামিষ খান, তারা কিন্তু ইচ্ছা করলে এটা দরকার নেই, আপনি একটু ময়দা নয়, আপনি ইচ্ছা করলে এখানে একটু গুলে নিতে পারেন, বেসন অথবা চালের গুঁড়ো করে। আপনি এটা আমি তুলে নিলাম। এই যে 4টে হয়ে গেল। এটা 2টো ব্রেড ক্রাম্ব দিয়ে করেছি আর 2টো এমনি করেছি। আসলেই খুব ভালো হয় খেতে, গরম ভাতে খেতে পারেন, এমনিও আপনি বিকেলের নাস্তা হিসেবে খেতে পারবেন। এটা হচ্ছে কলার ফুলের বা কলার মোচার চপ। আমি 4টে ভেজে নিয়েছি, দেখিয়েছি। 2টো ডিম দিয়ে করেছি, 2টা ব্রেড ক্রাম্বস দিয়ে করেছি। আর বাকি যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি সব চপ করে নিয়েছি, কোনোটা একটু লম্বা করে নিয়েছি, যেটা আপনি ইচ্ছা সেরকমই করতে পারেন। এখন এগুলো আমি এরকম রেখে দিচ্ছি, নর্মাল ফ্রিজে ঘন্টা 2 রেখে দেবো। তাতে একটু শক্ত যখন হবে তখন আমি এরকম কন্টেনারের মধ্যে
রেখে সুন্দর করে, যাতে একটার সাথে একটা না লাগে, এরকম করে পাশাপাশি করে একটা বা দুটো কন্টেনারে রেখে দেবো, একদম টাইট, এয়ারটাইট করে রেখে দেবো, যাতে করে কোনো বাতাস না ঢোকে, এবং তখন সেটা আমি ডিপ ফ্রিজে নিয়ে প্রিজার্ভ করবো। তো আজকে যেটা আমরা দেখালাম, কলার ফুলের মোচা যেটাকে বলি আমরা, বা কলার ফুল বলি, সেটা আমরা করে নিলাম, আর 2-4টে ভেজে নিয়েছি, আপনারা সেটাও দেখেছেন। কাজে আপনারা করবেন। আর অনেক সময় মনে হতে পারে যে একটু কালো কেন। হ্যাঁ, কলার মোচা, যেহেতু কলার আয়রন, আমি বারবার বলছি যে এটা ডিমের চপ করতে গেলে এরকম রং হবে না, বা এটা যদি আলুর চপ করেন এরকম রং হবে না, কিন্তু যেহেতু কলার, একটু তেলে পড়লে এটা একটু কালচে ভাব আসবে। তো সেটার জন্য খেতে ভীষণ ভালো হয় কলার ফুলের মোচার চপ বা কাটলেট যেটাই বলেন। আপনারা করবেন, ভালো লাগবে। এই সময়টা কিন্তু ভীষণই কলার থোরও পাওয়া যায়, কলার মোচাও পাওয়া যায়। কলা এমন একটি খাবার, আমাদের সবজি হিসেবে হয়, কলা আমরা ফল হিসেবে খাই, এবং এই সবজির ভিতরে যেগুলো আছে, থোর আছে যেটা ভেতরে সাদা অংশ, আরেকটা হলো ফুল, এই ফুলটা আমরা খাই। তো এরকম অনেক কিছু করা যায় কলা দিয়ে। তো সবাই ভালো থাকবেন এবং এটা একবার চেষ্টা করে দেখবেন।